পৃথিবীর বুক জুড়ে মানুষ সভ্যতা করেছে, মহিমা ছড়িয়েছে, আবার হঠাৎ করেই সব হারিয়ে ফেলেছে। কিছু শহর ডুবে গেছে আগ্নেয়গিরির আগুনে, কিছু ভেঙে পড়েছে যুদ্ধের ধ্বংসযজ্ঞে, আবার কিছু সময়ের স্রোতে ভুলে গেছে মানুষ। আজ আমরা সেসব হারানো শহরের কাহিনী জানবো, যেগুলো আজও ইতিহাস প্রেমীদের কৌতূহল জাগায়। ভিডিওটি সম্পূর্ণ শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যায়। প্রথমে থাকছে ইতালির পম্পেই শহর। প্রায় 2000 বছর আগে নেপলসের উপকূলে ছিল এক জলজলে শহর। শহরটির নাম ছিল পম্পেই। প্রায় 20,000 মানুষের বসবাস ছিল এই শহরে। রোমান সাম্রাজ্যের ধনী বণিক, সৈন্য আর রাজকর্মচারীরা এখানে থাকত। শহর জুড়ে ছিল মার্বেলের রাস্তা, বিলাসবহুল স্নানাগার, বাজার আর থিয়েটার। কিন্তু খ্রিস্টাব্দ 79 সালের দিকে হঠাৎ ভিসুভিয়াস আগ্নেয়গিরি বিস্ফোরিত হলো। মাত্র একদিনেই ছায়ার আগুনে শহরটি থেকে গেল। হাসি, সঙ্গীত, গ্লাডিয়েটরদের আওয়াজ সব থেমে গেল এক মুহূর্তে। পম্পেই হারিয়ে গেল পৃথিবীর মানচিত্র থেকে। এরপর আসা যাক জর্ডানের পেত্রা শহরে। পেত্রা মরুভূমির হৃদয়ে লাল পাথর খোদাই করা এক শহর। প্রায় 25,000 মানুষ বসবাস করত এখানে। এটি ছিল নাবাতিয়ান সাম্রাজ্যের রাজধানী এবং ব্যবসার স্বর্গ। সিল্ক রুট ধরে এখানে আসতো চীন, ভারত, মিশর থেকে বিভিন্ন ছোট বড় ব্যবসায়ীরা। শহরের দরজায় আজও দাঁড়িয়ে আছে আল খাজনে, গোলাপি রঙের পাথরে খোদাই করা রাজকোষ। কিন্তু খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর পর ভূমিকম্পে ভেঙে পড়ে জলপথ ও বাণিজ্য পথ, আর শহরটি ধীরে ধীরে শুকিয়ে যায়। আর মরুভূমির বালু একে একে ঢেকে ফেলে শতাব্দীর পর শতাব্দী। আর এভাবেই মানুষ ভুলে যায় পেত্রা শহরকে। এরপর আসা যাক সিন্ধু সভ্যতা পাকিস্তানে অবস্থিত মহেঞ্জোদারো শহরে। আজ থেকে প্রায় 4500 বছর আগে পাকিস্তানের সিন্ধু উপত্যকায় গড়ে উঠেছিল মহেঞ্জোদারো। জনসংখ্যা ছিল প্রায় 40,000-এর মতো। শহরটি অবিশ্বাস্যভাবে আধুনিক ছিল। পাকা রাস্তা, ড্রেনেজ সিস্টেম, ইটের বাড়ি, গণস্নানাগার সবকিছু ছিল পরিকল্পিত। এলাকার মানুষ বিভিন্ন ব্যবসা বাণিজ্যে পারদর্শী ছিল, বিশেষভাবে মশলা ও রত্নে। কিন্তু হঠাৎ করে এক অজানা পরিবর্তনে নদী সরে যায়, জলস্রোত শুকিয়ে পড়ে আর সভ্যতা ভেঙে পড়ে। কেউ জানে না তারা কোথায় গেল। আর ঠিক এইভাবেই শহরটি ইতিহাসের মুখ থেকে চিরতরে হারিয়ে যায়। এবার আসা যাক পেরুর মাচু পিচু শহরের কথায়। পাহাড়ের চূড়ায় লুকানো এক স্বপ্নের শহর। শহরটির নাম মাচু পিচু। ইনকা সাম্রাজ্যের গৌরব। প্রায় 1200 মানুষ বসবাস করতো এখানে। পাথরের তৈরি রাজপ্রাসাদ, মন্দির আর কৃষিকে এত নিখুঁতভাবে সাজানো ছিল যে গবেষকেরা এখনো বিষয়টি নিয়ে অনেক বিস্মিত। 1532 সালে স্প্যানিশ উপনিবেশবাদীরা পেরু দখল করে। ইনকারা পালিয়ে যায় আর শহরটি ধীরে ধীরে বনভূমির নিচে হারিয়ে যায়। 1911 সালে আমেরিকান অভিযাত্রী হিরাম বিংহাম একে একে খুঁজে বের করেন এইসব ইতিহাস এবং এই শহরের সম্পর্কে অনেক তথ্য প্রকাশ করেন। এখনো এই মাচু পিচু শহরের কথা মনে পড়লে মনে হয় ইতিহাসের বুক চেড়ে জেগে ওঠে এক ঘুমন্ত রাজ্য। এবার আসা যায় কম্বোডিয়ার আঙ্গকর শহরের কথায়। 20 ও 22 শতকে আঙ্গকর ছিল খেমা সাম্রাজ্যের রাজধানী। প্রায় 7,50,000 মানুষ বসবাস করতো এখানে। এটাকে বলা হয় বিশ্বের বৃহত্তম প্রাচীন শহর। আঙ্গকর ওয়ার্ড ছিল দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে নির্মিত এক অদ্ভুত মন্দির, যার দেয়ালে খোদাই করা যুদ্ধ আর স্বর্গীয় নৃত্যের ছবি আজও টিকে আছে। কিন্তু 1500 শতকে জলবায়ু পরিবর্তন আর যুদ্ধের ধাক্কায় শহরটি পরিত্যক্ত হয়। বনভূমি সবকিছু গ্রাস করে নেয় আর সময়ের সাথে সাথে আঙ্গকরও হারিয়ে যায়। এবার আসা যায় কিংবদন্তি হারানো রাজ্য আটলান্টিসে। প্লেটো বলেছিলেন আটলান্টিস ছিল সাগরের হৃদয়ে স্থাপিত এক সমৃদ্ধ সভ্যতা। সোনার প্রাচীর, রূপোর রাস্তা আর বিশাল প্রাসাদে ভরা। অনুমান করা হয় প্রায় 60,000 জন মানুষ বসবাস করত সেখানে। কিন্তু এক রাতের ভূমিকম্প ও সুনামিতে পুরো দ্বীপ আটলান্টিক মহাসাগরের নিচে তলিয়ে যায়। আজও কেউ জানে না সত্যি কি ছিল সেখানে, তবে মানব সভ্যতার অহংকারের প্রতীক হিসেবে গল্পটি এখনো টিকে আছে। এবার আসা যাক মিশরের মেমফিস শহরের কথা। নাইল নদীর পাড়ে ফেরাউনদের রাজধানী মেমফিস। প্রায় 30,000 নাগরিক এখানে বসবাস করত, যেটা ছিল পিরামিডের নির্মাণ কেন্দ্র। শহর জুড়ে ছিল বিশাল মন্দির, ভাস্কর্য আর সোনার বাজার। কিন্তু সময়ের স্রোতে নাইল তার গতিপথ বদলায়।
বালু ঢেকে দেয় শহরটিকে। আজও প্রত্নতত্ত্ববিদরা কেবল খুঁজে পান সে ভাস্কর্য আর ভাঙা স্তম্ভ। এগুলো প্রমাণ করে যে একদিন এখানে সভ্যতার সূর্য উদিত হয়েছিল। এবার আসা যাক তুরস্কের ট্রয় শহরের কথায়। খ্রিস্টপূর্ব 1200 শতাব্দী ট্রয় ছিল বাণিজ্যের অন্যতম কেন্দ্র। প্রায় 10,000 মানুষের শহর এটি। উঁচু প্রাচীর, রাজপ্রাসাদ, যুদ্ধের মহিমা সবই ছিল গৌরবময়। কিন্তু গ্রিকদের সাথে যুদ্ধের সময় ট্রোজন হর্সের কৌশলে শহরটি ভেঙে পড়ে, আগুনে পুড়ে যায় রাজ্য। শতাব্দী পরে প্রত্নতত্ত্ববিদ হানরিক স্লিমান তার ভগ্নাবশেষ আবিষ্কার করেন। এবার আসা যায় আইটি শহর নিয়ে। মিশরের উপকূলে অবস্থিত খনিজ হেরাক্লিয়ন একসময় নীল নদের মোহনায় ছিল সমৃদ্ধ বন্দর শহর খনিজ। বিশাল মন্দির, সোনার বাজার আর বণিকদের কোলাহলে ভরা। কিন্তু খ্রিস্টপূর্ব 2য় শতকে ভূমিকম্প ও সাগরের জলোচ্ছ্বাসে শহরটি ডুবে যায়। 2000 সালে প্রত্নতাত্ত্বিকরা পানির নিচে এর ভগ্নাবশেষ আবিষ্কার করে। আজও সাগরের তলে দাঁড়িয়ে আছে মূর্তিগুলো, সময়ের সাক্ষী হয়ে। সর্বশেষে আসা যায় তুরস্কের চাতালহুকে। চাতালহুক বিশ্বের সবচেয়ে প্রাচীন শহরগুলোর একটি। প্রায় 7,000 বছরের পুরনো। জনসংখ্যা ছিল 5,000-এর বেশি। এখানে কোনো রাস্তা ছিল না, মানুষ ঘরে ঢুকতো ছাদ দিয়ে। প্রতিটি ঘর একে অন্যের সাথে যুক্ত ছিল, যেন এক বিশাল মৌচাক। ধর্ম, শিল্প, কৃষি সব একসাথে গড়ে উঠেছিল। সম্ভবত মহামারী বা খাদ্য সংকটে তারা শহর ছেড়ে চলে যায়, কিন্তু সেই ঘরের দেয়ালে আঁকা চিত্র আজও মানব সভ্যতার শৈশবের গল্প বলে। এই শহরগুলো আজ নেই, কিন্তু তাদের ধ্বংসাবশেষ আমাদের শেখায় সভ্যতা যতই মহৎ হোক না কেন, প্রকৃতি ও সময়ের কাছে কেউ অমর নয়। যে শহরগুলো একদিন মানুষের গর্ব ছিল, আজ সেগুলো শুধু মাটির নিচে নিঃশব্দ সাক্ষ্য হয়ে আছে। কিন্তু তাদের গল্প এখনো বলে যায়, মানুষ হারায় কিন্তু ইতিহাস বেঁচে থাকে। কেমন লেগেছে আপনাদের কাছে? এরকম আরো অজানা সব ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।